তো আপনারা জানি যে এখানে সবাই কন্টেন্ট তৈরি করার জন্য আসে, ছবি তোলার জন্য আসে, মন ফ্রেশ করার জন্য আসে। হ্যাঁ, আসলে সবাই কিন্তু এখানে কন্টেন্ট তৈরি করার জন্য আসে, আমি আসছিলাম হ্যাঁ হ্যাঁ। কিন্তু। আরে জসিম ভাই না, আপনি এখানে মন খারাপ করে বসে আছেন কেন? জি সাদেক নাকি? জি। সাদেক, আসলে মন খারাপ করে বসে আছি একটা কারণে। তো একটা কারণে তো আপনারা জানি যে এখানে সবাই কন্টেন্ট তৈরি করার জন্য আসে, ছবি তোলার জন্য আসে, মন ফ্রেশ করার জন্য আসে। হ্যাঁ, আসলে সবাই কিন্তু এখানে কন্টেন্ট তৈরি করার জন্য আসে, আমি আসছিলাম হ্যাঁ হ্যাঁ। কিন্তু একটা কাজে আমার ভালো লাগতেছে না, এই জন্য বসে আছি। আচ্ছা, আমি কি বসতে পারি আপনার পাশে? বসে দেখে আমি বলি তাইলে। জি ভাই বলেন। এখন সাদিক ভাই, প্রবলেমটা হচ্ছে কি জানো? হুম। এখন সবাই তো ফেসবুক নিয়ে কাজ করে, কন্টেন্ট ক্রিয়েটর এখন সবাই। তো এখন এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, এমন কিছু টিকটকার রয়েছে, আমরা তো কাজ করি জানো, তাই না? কিন্তু তাদের কারণে কিছু ওই যে কন্টেন্ট ক্রিয়েটর এমন ভাবে অশ্লীলভাবে গালিগালাজ করে, কিছু টিকটকার এমন ভাবে নাচানাচি করে, যেগুলো দেখলে একদম মনে হচ্ছে যে মোবাইলে আর কাজ করি না মানে। হ্যাঁ, কিন্তু আবার কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে ভালো, তাদেরগুলো দেখলে মনের মধ্যে একটা উৎসাহ আসে। কিন্তু ওই যে আজেবাজে জিনিসগুলো দেখলে মনে হচ্ছে যে আর পেজ ইউজ করবো না। অথচ আমার একটা পেজে মনিটাইজেশন আসছে, এটা তো জানো তুমি, তাই না? কিন্তু এখন মনে করতেছি বাদ দিয়ে দিব সবগুলো, এখন ভালো লাগতেছে না কিছু। তো কি বলেন এটা? এখন আমার পরামর্শ হবে যে যে যার মতো করতে থাকুক। আমরা সমাজে শিক্ষামূলক ভিডিও তৈরি করব, আমরা খারাপ কিছু তৈরি করব না। আসলে একটা কথা হচ্ছে, একটা পেজে মনিটাইজেশন হওয়া মানে এটা হচ্ছে ফেসবুকে সোনার হরিণ। এই মনিটাইজেশন থেকে লক্ষ লক্ষ টাকা আর্নিং করতে পারবে। যে অশ্লীল ভিডিও তৈরি করবে, ফেসবুকে স্পষ্টভাবে অশ্লীল ভিডিও নিষিদ্ধ করেছে। এগুলো পোস্ট করলে ভিডিও রিমুভ হবে এবং এমনকি পেজও ব্যান হতে পারে। তাই তারা বেশি দিন এগোতে পারবে না, উন্নতি করতে পারবে না। তো সাথে এখন কি কাজ করতে বলতেছেন আমাকে? হ্যাঁ ইনশাআল্লাহ। ঠিক আছে তাহলে, ইনশাআল্লাহ। ওকে, ভালো ওকে থাকবেন। তাহলে।